দূর, কাজের সময় আবার কে ফোন করে? হ্যাঁ বলো। তুমি যে দেখা করো বলে যাচ্ছ, এই তো আগের মাসে তো দেখা করলাম। জানো আমার কত কাজ, এক্ষুনি আমাকে ভিজিটিংয়ে বেরোতে হবে। এই রাখো তো ফোনটা। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। আমি দাঁড়িয়ে আপনার কথাগুলো শুনছিলাম, আর নিজের কাছের মানুষটা একটু সময় চেয়েছে, তাতে অসুবিধা কোথায়? আর কাছের মানুষের জন্য একটুখানি সময় বার করাই যেতে পারে, তাতে প্রবলেম কোথায়? আর এইভাবে না বলে একটু অন্যভাবে বলতে পারতেন, সে খুশি হতো। ঠিকই বলেছেন। আচ্ছা দাদা, আপনার লাইফে কেউ নেই? হ্যাঁ, আমার লাইফে ছিল। ছিল কেন? সে অনেক কথা। কেন, কি হয়েছে? কতটা সময় হয়ে গেল, এখনো আসার নামগন্ধও নেই। আমাকে আবার বাড়ি যেতে হবে, ফোন আসছে বাড়ি থেকে। এসে গেছি, এক্সট্রিমলি সরি, আজকে একটু লেট হয়ে গেল। একটুখানি লেট হলো? হ্যাঁ একটুখানি তো লেট। এটা একটুখানি? অফিসের কাজে গেছিলাম, আমাদের ফিউচারের জন্যই তো, ভিজিটিংয়ে গেছিলাম না। প্রত্যেকটা বার 1 ঘন্টা করে ওয়েট করতে হয় আমাকে। আমাদের লাইফের জন্যই তো আমরা করছি নাকি, আমাদের ভবিষ্যৎ যাতে ভালো হয়। ভবিষ্যৎ ভালোর জন্য তাহলে রিলেশনটাও সেরকম ভাবে রাখতে হয়। তাহলে সেইভাবেই তো আমি রাখছি। সেইভাবে কোথায় রাখছো? সেইভাবে রাখছি না। প্রত্যেকবার আমাকে 1 ঘন্টা করে বসে থাকতে হয়। আমাকে তো বাড়ি যেতে হয়, আমার বাড়িটা তো একদম কাছে না। ফিউচারের জন্যই তো আমি করছি। এটা ফিউচারের মধ্যে তো আমিও পড়ি। ফিউচারের মধ্যে কি আমি পড়ি না? আমি ফিউচারের বাইরে? আমার দরকার নেই এরকম রিলেশন রাখার। কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখীর মনভার। আমার শহর জুড়ে কুয়াশা ঘুম, নীরবে জমা ব্যথার পাহাড়।